2001 সালের 18 এপ্রিল মাত্র 8 বিডিআর সদস্য পরাজিত করেছিল ভারতীয় বিএসএফ বাহিনীকে। বাংলাদেশ ভারত সীমান্তের কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রাম পরিণত হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে। কিন্তু কি ঘটেছিল সেই দিন? ঘটনার সূত্রপাত হয় সিলেটের পাদুয়া সীমান্তের বিতর্কিত এলাকায় বিএসএফ একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করলে বিডিআর আপত্তি জানায়। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের ভাষ্যমতে বিএসএফ সেই আপত্তি উপেক্ষা করে এবং বিডিআর এর ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে বিডিআর ঘিরে ফেলে বিএসএফ পোস্ট। পরে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও উত্তেজনা থেকে যায়। এর 2 দিন পর 18 এপ্রিল ভোরে বড়াইবাড়ি সীমান্তে শুরু হয় মূল সংঘর্ষ। স্থানীয় কৃষকরা দেখতে পান শতাধিক সশস্ত্র বিএসএফ সদস্য ধানক্ষেত পেরিয়ে এগিয়ে আসছে। তারা বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চাইলে গ্রামের এক কৃষক কৌশলে ভুল দিক নির্দেশনা দেন। পরে বিএসএফ সদস্যরা প্রকৃত ক্যাম্পের অবস্থান খুঁজে পেয়ে গুলি শুরু করে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়। ক্যাম্প ফাঁকা নয়, বরং ওত পেতে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। চারদিক থেকে শুরু হয় পাল্টা গুলি। হঠাৎ আক্রমণে দিশেহারা হয়ে পড়ে বিএসএফ। স্থানীয় আনসার প্রশিক্ষণপ্রাপ্ত আরও কয়েকজন গ্রামবাসী বিডিআর এর সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষ চলে টানা 2 দিন। সরকারি তথ্য অনুযায়ী এই যুদ্ধে 16 জন বিএসএফ সদস্য নিহত হন। বাংলাদেশের পক্ষেও কয়েকজন বিডিআর সদস্য শহীদ হন। তবে সামাজিক ও স্থানীয় বর্ণনায় হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি করা হলেও এর আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। এই যুদ্ধকে স্বাধীনতার পর বাংলাদেশ ভারত সীমান্তের সবচেয়ে বড় সশস্ত্র সংঘর্ষ হিসেবে ধরা হয়। ঘটনার পর 2 দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। পরে পতাকা বৈঠক এবং উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বড়াইবাড়ির সেই সংঘর্ষ আজও সীমান্ত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এটি শুধু একটি সামরিক লড়াই নয়, বরং সীমান্তে দায়িত্ব, কৌশল এবং স্থানীয় মানুষের সাহসিকতার এক অনন্য উদাহরণ।